Hello, everybody. Today I intend to concentrate on such a topic that would not only further strengthen your conception about spoken English, but it would also help you to confidently converse in English. This topic would be beneficial especially to professional students. Like for example, those who are studying BBA, or it would definitely be helpful for engineering students. Now, before delving deep into that topic, can any one of you tell me, friends, what do you understand by the word communication? Communication শব্দটার মানে আপনারা কেউ আমায় বলতে পারবেন সেটার মানেটা কি বা মনে কি আসে এক্স্যাক্টলি? ভুল হতেই পারে, সেটা ঠিক করে দেওয়ার জন্য তো ডেফিনেটলি আমি আছি। অলরাইট, নাও সকাল থেকে সেই বিছানা ছাড়ার থেকে সেই রাতে শুতে যাওয়া পর্যন্ত বন্ধুরা, আমাদের সবার জীবনেই একটা নয় অনেকগুলো, প্রতিদিন, একদিন শুধু নয়, এক এক দিনে অজস্র কমিউনিকেশন সাইকেলস শুরু হয় এবং শেষ হয়। যেরকম ঘুম থেকে ওঠার পর থেকে মা কিছু জিজ্ঞেস করলেন, আমরা কিছু উত্তর দিলাম। বাবাকে হয়তো ফোন করলাম, বাবা কিছু বললেন, আমরা কিছু উত্তর দিলাম। এরপর তো ভাই বোনদের সাথে কথোপকথন, ইমেলস চেক করা। এখন প্যান্ডেমিকের জন্য ওয়ার্ক ফ্রম হোম, তাই কল হয়। টেক্সট মেসেজেস চলতে থাকে। তো এই ধরনের অনেক কিছুর মাধ্যমে কমিউনিকেশন চলতে থাকে, তাই তো? সো হোয়াট ইজ এক্স্যাক্টলি দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কমিউনিকেশন? নাও ইংলিশ, according to Oxford English Dictionary, the term communication is the process of imparting or exchanging an information in by words or writing or by using some other medium. In other words, it is the successful conveying or sharing of an idea or an emotion. আরো সিম্পল করে বলতে গেলে, communication is an act of sending an information from one person, place to another. খুব সহজ করে বলতে গেলে, একজন ব্যক্তি বা একটা জায়গা থেকে আরেকটা জায়গা অবধি পৌঁছনোর একটা মেসেজ, সেইটা যখন সাকসেসফুলি আমি এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছে দিতে পারছি সেই মেসেজটা, সেইটাই হচ্ছে একটা কমিউনিকেশন প্রসেস, আর কিছুই না। Now this entire communication process consists of three components or three main parts: the sender, the message, and the recipient. There has to be at least one sender in a communication cycle. একজন সেন্ডার হতেই হবে। ফর এক্সাম্পল, আমি একজন সেন্ডার, আমি ইউটিউবের মাধ্যমে একজনের বেশি রেসিপিয়েন্টের কাছে আমার টপিকটা বা মেসেজটা, যেটা কিনা কমিউনিকেশনের ওপর, সেটা কনভে করার চেষ্টা করছি। তো
আপনারা বা তোমরা বন্ধুরা যদি সেই মেসেজটা সাকসেসফুলি বুঝতে পারো, নিতে পারো, সেটাই হচ্ছে একটা সাকসেসফুল কমিউনিকেশনের প্রসেস, আর কিছুই না। Now, who on earth is a sender? The sender is someone who encodes an information in a mixture of words and non-verbal communication. এখন non-verbal communication would be dealt with later on. সেটা একটা আলাদা ভাগ, সেটা আমি পরে আলোচনা করব। আগে আমাদের বুঝতে হবে সেন্ডারটি কে, তার কাজ কি। সেটা যদি না বুঝি তাহলে কমিউনিকেশন প্রসেসটা বুঝতে পারবো না। তাহলে কি দাঁড়ালো? On the one hand you have the sender, in the middle you have the message that the sender is trying to send to the recipient, and on the other hand you have the recipient who is waiting eagerly to receive the message. তাই তো? তাহলে সেন্ডার, মেসেজ, রেসিপিয়েন্ট, এইভাবে সাইকেলটা কিন্তু প্রতিদিন চলতে থাকে, প্রতি মুহূর্তে। তাহলে একদিনে কতগুলো কমিউনিকেশন প্রসেস আমরা কমপ্লিট করি, শুরু করি, শেষ করি, সেটা বুঝতে পারছেন তো? অলরাইট, নাও হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম এনকোডিং? এনকোডিং তো বলছি, এনকোডিং মানেটা কি? The word encoding means to actually translate an information into a message with the help of a few symbols that represent an idea, concept, or an emotion. Encoding uses a particular medium, say face-to-face meetings, business emails, text messages, or some other communication tool. বোঝা গেছে? এবার এই সিম্বল বলতে কি বোঝা যাচ্ছে? এই যে আমি একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করছি, তো সেই ল্যাঙ্গুয়েজটা, ল্যাঙ্গুয়েজ মানেই তো ল্যাঙ্গুয়েজ কিছু সিম্বলস দিয়ে তৈরি, কিছু ওয়ার্ড দিয়ে তৈরি। তো সেই ওয়ার্ডগুলোই এক একটা সিম্বল, কিন্তু আর কিছুই না। যে ওয়ার্ডগুলো আমরা বলি, ট্রান্সলেট, মেসেজ, যে কথাগুলো বলছি, বলার সাথে সাথে আমরা শুধু সেগুলো ভিজুয়ালাইজ করি তাই নয়, মেন্টালিও একটা থট প্রসেস কিন্তু শুরু হয়ে যায়। কি বোঝাতে চাইছেন মহিলা, এই কথাটার মানে একটা কিছু আইডিয়া ফ্ল্যাশ করে মাথায়, বোঝার চেষ্টা করি। তো সেটাই কিন্তু সিম্বলের দ্বারা কিছু বোঝার চেষ্টা করা। ইট ইজ নট দ্যাট টাফ ফ্রেন্ডস। এখন ডিকোডিং মানে কি? এনকোডিংটা করতে গিয়ে কিছু মিডিয়াম চাই, নইলে আমি রেসিপিয়েন্টের কাছে পৌঁছবো কি করে? সেটা হলো। এবার এনকোডিং হলো, এবার ডিকোডিং কি? ইট ইজ জাস্ট the process of translating the message or the information received from the sender into an intelligible part, যেটা বুঝতে পারবো, ইন্টেলিজেন্সকে অ্যাপিল করবে, সেটাই হচ্ছে ডিকোডিং। তাহলে এনকোডিং, ডিকোডিং এই দুটো টার্ম আমাদের প্রায়ই আসতে থাকবে এই কমিউনিকেশন প্রসেসটা আলোচনা করার সময়। ঠিক আছে, I will give you another example. For example, you realize that you are very hungry. Naturally, you decide to write a message or convey the message to your roommate saying that I'm very hungry. Do you want to have a pizza tonight? Now, the moment the recipient, meaning your roommate, receives your message, he or she would then and there start to
decode the message, turn it into thoughts in order to make a concrete meaning out of it. Unless and until the recipient decodes the message, he or she would never be able to revert and give you a concrete reply. With that, we come to the end of the definition and the 3 parts of the term communication. I hope I have been able to make myself very clear to you all. Still, friends, if you have any doubt, kindly text me and let me know about that, so that in my next video I can address those problem areas. And if you like the video, it's an earnest request on my part to kindly subscribe to my channel and kindly leave your comments, because that would not only help me to reach out to you, but that would also motivate me to work harder for you all. Thank you very much.